তুমি যেভাবে ভাবছো বিষয়টা কিন্তু ঠিক এরকম না। আহ, ধরো, একজন বয়স্ক মানুষের সাথে একজন কম বয়স্ক মেয়ের বিয়ে হয়, এটা কিন্তু এই প্রথম না। এরকম আরো অনেক ঘটনা আছে। হ্যাঁ, আমি আমার ছাত্রাবস্থায় বাবা মাকে হারিয়েছি। সংসারের দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়েছিলাম। আমার ছোট 3 ভাই বোন, তাদেরকে আমি মানুষ করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছি। সব দিক সামলানো অনেক সময় চলে গেছে। আমার ছোট ভাইটা বিদেশে আছে, সে পড়াশোনা করছে। 2 বোনের মধ্যে 1 বোনের বিয়ে হয়েছে, আরেক বোন মেডিকেল কলেজে পড়ছে। এগুলো করতে গিয়ে বিয়ের সময়টা যে কখন পার হয়ে গেছে নিজেই বুঝতে পারিনি। কিন্তু তোমার বাবার সাথে যখন পরিচয় হলো, তখন হঠাৎ করে আবার এই প্রসঙ্গটা ফিরে আসে। একসময় আমার মনে হয়েছিল যে আমি খুবই একা। যাই হোক, তোমার বাবার এক বন্ধু, যিনি আমাদের বিয়ের ম্যাচ মেকার ছিলেন, উনি প্রস্তাবটা দিয়েছিল। তো তখনই আমি সিদ্ধান্ত নিলাম। তবে একটা জিনিস কি সিনসিয়ারলি বলছি, যে আমি আমার বয়স বা আমার পরিবারের কোনো কিছুই তোমার কাছ থেকে বা তোমার পরিবারের কাছ থেকে কিন্তু লুকাইনি। আর আমি কিন্তু তোমাকে জোর করে বিয়ে করিনি সামান্তা। জোর করে হয়তো করেননি, কিন্তু অন্যায়ভাবে ঠিকই করেছেন। কিভাবে? আপনি আমার বাবা মাকে প্রলুব্ধ করেছেন। আপনার ব্যবসা, অর্থবৃত্ত আর ভালো মানুষের যে মুখোশটা পড়েছেন না, সেটা দিয়ে বাধ্য করেছেন আমার বাবা মাকে আপনাকে পছন্দ করতে। করেননি? আমাকে কি তোমার এতটা খারাপ মানুষ মনে হচ্ছে? অবশ্যই খারাপ মানুষ মনে হচ্ছে, কারণ একটা ভালো মানুষ তার নিজের ভালোটা চিন্তা করার আগে সবসময় অন্যের ভালোর কথা চিন্তা করে। আপনি আমাকে পছন্দ করেছেন, খুব ভালো কথা, কিন্তু একটা বারও কি আপনার জানার দরকার ছিল না যে আমি আপনাকে পছন্দ করি কিনা? দেখো সামান্তা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি সরি। হ্যাঁ, তোমাকে আমি একবার দেখে পছন্দ করে ফেলেছি, এটা সত্য। কিন্তু তুমি এরকম নেগেটিভ অ্যাটিটিউড করতে থাকলে তো মানে হবে না আসলে। আর অয়নের ব্যাপারটা তুমি তো আমাকে বিয়ের আগে জানাতে পারতে, তা তো তুমি জানাওনি। কিভাবে জানবো আমি আপনাকে? কিভাবে? আপনি আপনার যে ভালো মানুষের একটা মুখোশ পরে রেখেছিলেন, ওটার কারণে আমার বাবা মা আমার বিয়ের আগে আমাকে বন্ধ করে রেখেছিল বাসায়। আমার কাছ থেকে আমার ফোন কেড়ে নিয়েছিল। আপনার নাম্বার আমার কাছে ছিল না, আমি অয়নের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমি কিভাবে জানাবো আপনাকে? আর আপনি কি মনে করেছেন এই যে আমার সাথে এই যা কিছু হয়েছে সবকিছু আমি খুব সহজে ভুলে যাব? যা হবার তা তো হয়েই গেছে। এখন কিছুই হয়নি, শুধুমাত্র একটা কাগজে কলমে বিয়ে হয়েছে তো আপনার সাথে আমার। এই বিয়ে আমি মানি না। কাগজে কলমে বিয়ে মানো না মানে কি? ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি কাগজে কলমে আমাকে ডিভোর্স দিয়ে দেন, তাহলেই তো হয়ে যাবে। আমি আপনার এই যে যাবতীয় শাড়ি গহনা টাকা পয়সা এগুলোর কিছুই আমার দরকার নেই। সামান্তা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন। আমি অয়নকে ভালোবাসি, আর অয়নকেই আমি আমার হাজব্যান্ড মনে করি। আপনি আমাকে হাজার জোর করলে, হাজার বুঝালেও কোনো লাভ হবে না। আর বাই দ্য ওয়ে, আপনি না আমাকে বাসে নিয়ে যাবেন? প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ।